বান্ধবীর সঙ্গে পুরনো সম্পর্ক, আর তার জেরেই ছেলেকে খুন মায়ের। কোন্নগরে কানাইপুরে বছর 8 থেকে শিশু খুনের চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ওই ঘটনায় শিশুর মা ও তার বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। আমি পুরো ব্ল্যাকআউট আছি এটা, বাট সিচুয়েশনটা দেখে এই পর্যন্ত আমি বলতে পারছি কি কোনো নোন ফেসটাই এটা কাজটা আঞ্জাম দিয়েছে। গত 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় হুগলির কোন্নগরের কানাইপুরে খুন হয় শ্রেয়াংশু শর্মা নামে বছর 8 থেকের এক শিশু। বাড়িতে থাকা ধান ইট, মাটির গণেশের মূর্তি দিয়ে মাথা থেঁতলে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। হত্যাকাণ্ডের পর শ্রেয়াংশুর বাড়িতে যান ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা, নমুনা সংগ্রহ করেন তারা। যান ফরেন্সিক বিশেষজ্ঞরাও। নিহত শিশুর মা শান্তা শর্মা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কে খুন করলো তার ছেলেকে, এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত ধন্দে ছিলেন শ্রেয়াংশুর বাবা পঙ্কজ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাটল ধোঁয়াশা। ইফাত পারভিনের সাথে শান্তা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো, এবং দিনরাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে। রাতেও মাঝরাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে। এবং রিসেন্টলি ধরুন কনজুগাল লাইফে যে কোল্ডনেস, এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে, এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে এসেছে। আমি এখনো মানতে পারছি না আমার স্ত্রী ডাইরেক্টলি কোনো ইনভলভ আছে। এটা যদি হয় তাহলে তো একটা মা নিজের সন্তানকে এখনো মানতে পারছে। যে থাকুক 80 থেকে 70 কিছু যদি সাজা থাকে ওকে দেওয়া উচিত। পুলিশ শ্রেয়াংশুর মা শান্তা ও তার বান্ধবী ইফাত পারভিনকে গ্রেফতার করেছে। ইফাত ওয়াটগঞ্জ থানার খিদিরপুরের বাসিন্দা। শান্তার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব তার। ইফাতের বিবাহ বিচ্ছেদের পর তাদের যোগাযোগ আরও বেড়েছিল। শ্রেয়াংশুর মৃত্যুর পর ইফাতকে দেখা গিয়েছিল এলাকায়, কিন্তু মা কেন খুন করলেন তার সন্তানকে? তদন্তকারীদের একটি অংশের সূত্রে জানা গিয়েছে শান্তা ও ইফাতের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়িয়েছিল শ্রেয়াংশু। তাই কি ছেলেকে খুন মায়ের? দুজনের মধ্যে প্রকার বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনো সেটা চলছে। এনারা আলাদা দেখা করেন, অসংখ্যবার ফোন করেন দিনে রাতে। এখন অব্দি এটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে বন্ধুত্ব যেটা শুরু থেকে রয়েছে। আমরা অত ডিটেলস এখনো বলতে চাইছি না। এইসব বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিত্বের সমস্যা থাকে, না হলে বুদ্ধি কম থাকে, সেটা কেউ স্বাভাবিক নয়। একটা বড় কারণ হলো যে যাদের বুদ্ধি একটু কম হয় তারা এইসব কীর্তি করার যে কি ফল হতে পারে সেটা বুঝতেই পারে না। আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো আমরা ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। এরা হলো প্রচন্ড আবেগপ্রবণ হয়, হঠকারী হয়, এবং এদের বিবেক বলে কিছু থাকে না। ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। শান্তাকে গ্রেফতারের কথা শুনে নিজের চোখ কানকেও বিশ্বাস করতে পারছে না কানাইপুর। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।